ফাস্ট ফরওয়ার্ড এটা রিক্যাপ করতেছি। আচ্ছা না, কালকে ভিডিওটা পাঠাইনি। আচ্ছা আমরা কি করব, ই ম্যাগনেটিক লেসি টুলের সাহায্যে আমরা কি আঁকবো, এটাকে ড্র করে ফেলবো নাকি? আচ্ছা এখন এটাকে ডুপ্লিকেট সিলেকশনটা ডুপ্লিকেট করার জন্য শর্টকাট কি? শর্টকাট বলেন। কন্ট্রোল জে। পরে কি এইটুক জিনিসটা আবার সিলেক্ট করার জন্য অপশন কি? আমি তো এই লেয়ারটার মধ্যে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা নিছি, তাই না? এই যে আমি যখন কাটে দিই শুধু এইটুকু হয়েছে নাকি? আর এইটুকুটা সিলেক্ট করার শর্টকাট কি? কন্ট্রোল চেপে ধরে ছবির মধ্যে ক্লিক, তাহলে সিলেকশন টুল আসবে। কালার দেওয়ার জন্য এটা কি? ফরগ্রাউন্ড। ফরগ্রাউন্ড কালার দেওয়ার জন্য শর্টকাট কি? ফরগ্রাউন্ড কালার দেওয়ার জন্য শর্টকাট কি? অল্টার ব্যাকস্পেস। গুড। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। কন্ট্রোল ইউতে আমরা কালার হুইলটা পেয়ে যাবো। আমরা কালার হুইলের সাহায্যে বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করতে পারবো। স্যাচুরেশন 100 দিয়ে দিই। আমরা এইভাবে কালারটাকে সোয়াইপ করতে পারবো নাকি? ওকে, তারপর আমরা কি শিখছিলাম? এইটা শিখছিলাম। ওকে, এটাকে আবার দেখার জন্য কন্ট্রোল জেড কি যাবে? এখন যাবে না। ফাইল থেকে ওপেন নিউ একটা ল্যাপটপে আনি ফেলি। আসলো। এখন কি এই ল্যাপটপের মাঝখানের ছবিটুকু রিমুভ করার জন্য আমার কি করতে হবে? পলিগনাল টুল সিলেক্ট করছিলাম, রাইট? ক্লিক 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 ক্লিক, সিলেকশন হইলো। তারপর কি করতে হইতো? আমার তালা খুলতে হইতো, তাই না? আমার ল্যাপটপে সামও কেন জানি তালাটা অটোমেটিক আসে না, কিন্তু আপনাদের কম্পিউটারগুলোতে আসবে। এর মধ্যে আমি কোনো গ্লিচ খাইছে হয়তো বা কোনো কিছু হয়েছে, তাহলে অপশনটা আসে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ডিলিট করতে হবে। ডিলিট করার শর্টকাট কি? ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসার জন্য শর্টকাট কি? ব্যাক স্পেস। ডিলিট মারা আর কি সহজ ভাষায়। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। তারপর কি আমরা একটা ছবি আনবো নাকি? ধরেন কোন ছবিটা আনা যায়? এই ছবিটাই আনি। এই ছবিটাকে আমি যদি সাইজ রিসাইজ করতে চাই তাহলে শর্টকাট কি বলেন? কন্ট্রোল টি। আনলাম। এখন এইটাকে পিছে পাঠানোর জন্য কি করতে পারি আমরা? হয়েছে? গ্রেট। তাহলে আমাদের মোটামুটি কালকে ক্লাসের রিক্যাপ হয়ে গেছে নাকি? আচ্ছা এখানে দেখেন একটা চোখ আছে, তাই না? এই চোখটাকে বন্ধ করে দিলে ওই ইমেজ থাকতেও ইমেজটা উধাও হয়ে যাবে। আমরা কন্ট্রোল সি করি না ইলাস্ট্রেটরের কাজটা, সেম কাজটা এখানে চোখ দিয়ে করে। আচ্ছা আমরা একটু কিছু নেই, নামাই।
দেখি আমার কাছে কোনো ইমেজ আছে ওই কিনা থাকতে পারবে একটা বারবিকাল লাগাই। চলেন এই ইমেজটা ভালো লাগছে মোটামুটি আমার কাছে। মাদার অফ অল টুল, সিলেকশন টুল যেটা আর কি, ওটা আজকে কাজ শিখি আবার একটু। দেখছেন ওপেন হবে না, তার মানে কি করতে হবে আমাদের, কি করতে হবে? গুড। তো হলো না কেন? ওকে, তাহলে একটু জুম করলাম আমি একটু। পেইন টুল কই, পেইন টুল বাবাজি, পেইন টুল বাবাজি, হ্যাঁ পাইছি। আচ্ছা, ইলাস্ট্রেটর আর ফটোশপের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা যেমন একটা হ্যান্ডেল কাটতে গেলে নর্মালি ক্লিক করলে কেটে যেত না, কিন্তু ফটোশপের মধ্যে অল্টার চেপে ধরে কাটতে হবে। তো মাঝে মাঝে একটু কনফিউজিং লাগবে যে স্যার এ হয় না কেন, হয় না কেন, এই জন্য বলে নিলাম। না, অল্টার চেপে ধরে ক্লিক করে, আমরা নর্মাল ক্লিক করলে একটা হ্যান্ডেল কেটে যেত না, কিন্তু এখানে অল্টার চেপে ধরে ক্লিক করলে কাটবে। হুম, কি শর্টকাট? অনেক কিছু আসবে, এত কিছু শিখতে সময় পাবেন? শিখতে পারেন আপনার ইচ্ছা। এই শুয়ের কাটার মতো ছোট ছোট ভুর কাটেন না, এই যেরকম ভুর 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 করে কাটেন না, একটু লম্বা করে টান দিয়ে স্মুথ হবে, না হলে স্মুথনেসের ব্যাপার স্যাপার থাকে না, খোঁচা খোঁচা পড়ে যাবে।
আমার এইগুলো কাজ করতে ভালোই লাগে না, মনে যায় অ্যাডভান্সে চলে যায়। আচ্ছা দেখেন এখানে পাতে গেলে দেখেন পাতে একটা নাম চলে আসছে না, এটা পাতের নামটা চেঞ্জ করে দেন। এখন এটা পাত আকারে আসছে, এটাকে আমি সিলেকশন মোডে কেমন করবো? আচ্ছা বাই দ্য ওয়ে, অনেকের এই পেন টুলে আঁকতে গেলে শেপ হয়ে যাবে, এটার কারণ হচ্ছে আমি বলতে ভুলে গেছিলাম, এখানে হচ্ছে পাত আছে, শেপ আছে, আমরা অলওয়েজ কিসে রাখবো? পাতে রাখবো। অ্যান্ড কন্ট্রোল চেপে এন্টার দিলে সিলেকশন মোডে চলে যাবে। কন্ট্রোল শিফট আই বাহিরের ডুক সিলেক্ট হবে। আমরা যা সিলেক্ট করছি তার বাহিরের ডুক সিলেক্ট করার জন্য কি করতে হয়? কন্ট্রোল শিফট আই দেওয়ার পর ব্যাক স্পেস দিয়ে ডিলিট দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেল। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। কুইক সিলেকশন লেসো টুল এগুলাতে মনে করেন যে প্রবলেম যেটা পড়েন ওই যে নিখুঁত হতে চায় না, এটাতে পেন টুল দিয়ে করলে আপনি আপনার মর্জি মতো নিখুঁত করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ এখানে কি হ্যাঁ দুই জিনিস মাথা একটু ব্যথা করবেই। আচ্ছা কি শেখানো যায় বলেন? হ্যাঁ এখানে এগুলার একটা আসবে, এগুলো খালি বেসিক ধারণা দিতেছে যে টুলসগুলো জানতে পারি। ও হ্যাঁ হ্যাঁ ওইটা শিখায় লাভ আছে? ওইটা শিখায় খালি 500 জন্য করবেন, টাকার জন্য আসছেন? আচ্ছা দাঁড়ান একটু আরো কিছু কয়েকটা বেসিক কিছু নলেজ নিয়ে নিই, তারপর আমরা ইসে আসি। থাম্বনেইলে যাই পরে, এত ওই অ্যাডভান্স একটু পরেই যাই। কি না যায়, হ্যাঁ ডাক বানানটা বলতে ডিইউসি কে না? আজকে এইটা বেসিক একটা জিনিস দেখাই দিয়ে কালকে কালকে চলে যাবো একটু অ্যাডভান্সে, নাহলে আজকে অ্যাডভান্সে যাবো। দাঁড়ান আজকে চল। হ্যাঁ না একটু অ্যাডভান্সে যাবো হালকা পাতলা, না কালকে যাবো না, জান আজকে যেতেছি না, কালকে যাবো না। হাইরে খালি ঝামেলা। রাইট ক্লিক, ওপেন উইথ পেইন্ট। এই যে আমি ফটোশপে একদিন কমপ্লেন করবো, কারণ জেপিজি কেন ফটোশপে নামবে না? অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপ দুটোতে একটা জায়গা সার্চ করলাম। এই ল্যাপটপগুলো কম দামি যে রিপাবলিশ হলো, দেখেন কতগুলো ট্যাব নিয়ে আমি কাজ করি, কিচ্ছু হয় না, নষ্ট এক হ্যাং মারে না। হ্যাঁ আসসালামু স্যার। আচ্ছা আজকে যেটা আমি বলবো কালকে যেটা শিখাবো সেটা আমি বলে দেবো, আর এখন লাস্ট ক্লাস হচ্ছে এইটাই, একটু জুম করে নেই। একদম খারাপ ছবি নিলাম আর কিছু পাইলাম না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা কি শিখলাম? ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুলে যাওয়ার পর আমরা অল্টার ধরে এখান থেকে সোর্সটা নিয়ে নিলাম নাকি? নিয়ে যদি আমি এখানে আসি,
কিন্তু এইটার চেয়ে একটা বেটার অপশন আছে, পেস্ট টুল। কন্ট্রোল জেড পিছিয়ে আনছিল। হ্যাঁ আছে আছে, রেকর্ডিং অন আছে। আবার মনে করেন যে একটা মুসবেল মুছার জন্য কি করতে পারি আমরা, ক্লোন স্ট্যাম্প টুল এইটাই নিই, পেস্ট টুলই নিলাম, জান পেস্ট টুল নিয়ে এখানেই করলাম, আর এখান থেকে আমি সোর্স দিয়ে দিলাম, এখান থেকে আমি দুর্বল জায়গায় নিয়ে গেলাম, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। আচ্ছা মোটামুটি আমি পেস্ট টুলের নর্মাল জিনিসগুলো দেখাই দিয়েছি, ব্রাশ টুলের দরকার নাই। কুইক সিলেকশন টুলের কাজ কি সেটা আমরা বুঝবো, আর ম্যাজিক ওয়ান টুলের কাজ কি সেটা আমরা বুঝবো। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে একই রকম কালারটাকে অটোমেটিক সিলেক্ট করে ফেলে। আমি সাদা মধ্যে ক্লিক করলাম, অটোমেটিক সাদা সোর্স ধরে ফেলছে, কিন্তু দেখেন সাদার সাথে একটু কালো ধরছে, তাই না? আচ্ছা আমি এই লেয়ারে আসি, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এখন দেখেন এই যে ধরলো, এখন যদি আমি একটু কমাই দিই এটারে, তাহলে আর একটু কম ধরবে। তো এইভাবে আমরা জিনিসটা কাজ করে থাকি। আর কুইক সিলেকশন টুলের কাজ কি? কুইক সিলেকশন টুলে হচ্ছে ব্র্যাকেটটা বড় করে নেই, অটোমেটিকলি আমাদের আশেপাশে যা আছে ওটাকে ধরে বুঝে সে ডাইরেক্ট সিলেক্ট করে ফেলতেছে নাকি, মাঝে মাঝে বাড়তি নিয়ে যায়, পরবর্তীতে কমাই দিলে কি করতে হবে, অল্টার ধরে আমরা এটাকে কি করব, মাইনাস করে দেব। হ্যাঁ এখন লেসো টুলে আমরা যেগুলো শিখছিলাম কালকে, দরকার ছিল, অন্য কোনো টুলের দরকার নেই। এবার অনেকে বলবেন স্যার পাত তৈরি করবো কেমনে, শর্টকাট কি? এই যে কুইক সিলেকশন তৈরি করছেন, এখন পাতে যান, পাতে যে জাস্ট এই যে দেখেন একটা ডট চিহ্ন আছে না, চারটা ফোটার, এখানে একটা ক্লিক করেন, পাত তৈরি হয়ে গেছে। বহু শর্টকাট আছে, আমি প্রথমে আমি আপনাদের আগেও বলছি যে আমি আগে লং প্রসেসটা দেখাই যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন, তারপর শর্টকাট দেখাবো। আছে আমার কাছে অনেক ধরনের, মনে করেন না যে লং শিখেছি বলে আমি শর্টটা জানি না, জানি ঠিকই কিন্তু বলি না। হ্যাঁ এখন মনে থাকবে না, আস্তে আস্তে মনে হবে। আচ্ছা কালকে আমরা কি প্র্যাকটিস করবো এটা যদি আগ্রহ থাকে তাহলে চলে আসবেন, আমি এখন দেখাই দিয়ে যাই। আচ্ছা ক্যাপ্টেন ফটোশপ লিখি তাহলে দ্রুত আসবে, পিএইচ ফটো। ক্যাপ্টেন ফটোশপ লিখলাম, তাও আসলো না। এই যে আমরা এই ধরনের কাজ শিখবো কালকে। এই যে এই ফাটা ছবিটাকে আরো এরকম, বা বলতে পারেন যদি কেউ পারে আমার এর চেয়ে বেটার, আমরা ট্রাই করবো। এই ফাটার ছবি, এই যে চোখের মধ্যে ফেটে গেছে, এই যে আমাদের যে পুরাতন আমাদের দাদা আমলের যে ছবিগুলো আছে ওগুলো কীভাবে ক্লিন করবো, কীভাবে কালার করবো, কালকে ওগুলো আমরা শিখবো। কালকে একদিনে তো সম্ভব না, দুদিন লাগবে এটা শিখতে। হ্যাঁ উইন্ডোজ উপর দিয়ে দিবি মারতেছে, সফটওয়্যার রাখে যে সফটওয়্যার লাগবে না তোমার, ইলাস্ট্রেটর ফটোশপ। ওই যে অনেক আর কয়টা ড্রাইভ আছে, সি ড্রাইভ ছাড়া কয়টা ড্রাইভ আছে, ডি ড্রাইভটা ক্লোজ করে সি ঢুকে দাও তাহলে হয়ে গেল। ক্রিয়েট এন্ড ফরম্যাটে যাও, ক্রিয়েট এন্ড ফরম্যাট থেকে চেঞ্জ কর, পারো না? যাও নাই, দেখে দেবো একবার।